গুড মর্নিং, আমি সম্প্রীতি। দেখুন সকাল সকাল কিন্তু ছাদে উঠে গেছিলাম আর দেখলাম মা কিন্তু পাখিদেরকে খেতে দিয়েছে। আর সকালটা খুব ভালোভাবে শুরু হলো। তারপর মা আর আমি চলে গেছিলাম বাজারে। আর আজকে কিন্তু অনেক জ্যান্ত মাছ উঠেছিল বাজারে, সব এগুলো নদীর মাছ। এই দোকানটা থেকে কিছুটা সব মেশানো জ্যান্ত মাছ নিয়ে নেওয়া হয়েছিল। তারপর আমরা সবজি বাজারের দিকে গেলাম আর এলাম এই দোকানটায় দেখে অনেক নতুন নতুন সবজি উঠেছে, যেগুলো গরমের সবজি, যেমন পটল, চাল কুমড়ো এইসব। তো এখান থেকে মা কিছুটা পটল নিয়ে নিল। আর তারপরে এই লম্বা আলুটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের স্পেশাল। আর এখানে কিছুটা মিক্স শাক নিয়ে নেওয়া হয়েছিল। তারপর টোটো করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর বাজারে গিয়ে কিন্তু আজকে খুব ভালো লাগলো। আর বাজার করার একটা আলাদাই মজা আছে। আর তারপর মা কিন্তু সব সবজিগুলো বের করে নিচ্ছিল, যেগুলো আনা হয়েছে। দেখুন মিক্স শাক, কিছুটা ডাঁটাও নেওয়া হয়েছিল। আর তারপর যেগুলো ছোট আলু, চাল কুমড়ো একটা নেওয়া হয়েছিল, পটল নেওয়া হয়েছিল, আর ওই সেই লম্বা আলুটা কিছুটা নেওয়া হয়েছিল। এগুলোই মা সব সবজিগুলো বের করলো। তারপর 1 কাপ চা নিয়ে চলে গেছিলাম ছাদে। আর ছাদে এই চাটা খেয়ে ঘরে এসে দেখি মা কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। আলুগুলো সেদ্ধ করে ডাঁটা আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিল। তারপর স্নান করে আমি খেতে বসে গেছি। আজকে কিন্তু অনেক আইটেম করা হয়েছিল, ওই সেই শাক, তারপর আলু ভাজা, পটল ভাজা, আর কিন্তু সব মেশানো সবজি দিয়ে একটা ভেজ ডাল করেছিল। খেতে কিন্তু দারুণ লাগছিল। তারপর সেই কড়া থেকে গরম গরম ঝোল এনে দিল আমাকে। আর এত ভালো লাগছিল, জ্যান্ত মাছের ঝোলের কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তারপর আমি খেয়ে নিলাম। আর তারপর কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, আমার আজকে ডিউটি ছিল 12টা থেকে। তাই খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছি ডিউটির উদ্দেশ্যে।